কিন্তু গভর্নমেন্ট যে পদক্ষেপ না আমি আইপি দিব না, তাহলে তো কৃষক দুটা পয়সা পাবে, ইম্পোর্টারটা পয়সা যাবে। ইম্পোর্টার তো আমার আনতেছে প্রতিদিন যদি বাংলা 300-400 গাড়ি মাল ঢোকে, তাহলে বাজার অটোমেটিক কমে যাবে। আচ্ছা, কৃষক তো বলেছে দেওয়ার জন্য সরাসরি যুক্ত হচ্ছে ব্যবসায়ীদের সঙ্গে। এদিকে আমাদের সঙ্গে রয়েছেন ব্যবসায়ী এবং বেচা বিক্রি চলছে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছে। আপনাদের এই শ্যামবাজারে এলসি পেঁয়াজের আমদানি কেমন হয়েছে? আমদানি আছে, ভরপুর আমদানি আছে। আমদানি আছে, জি। বাজার বাড়তি না কমতির দিকে আছে? একই অবস্থা, একই অবস্থা, গতকালের মতো আছে। আচ্ছা, এই এলসি পেঁয়াজ এখন যে আমদানি হচ্ছে, জি। কৃষকরা তো ঘুরিয়ে এক কথায় বলতেছেন যে দাম পাচ্ছে না, লস যাচ্ছে। এখন আপনি কেমন বুঝতেছেন, আসলে কি লস যাচ্ছে নাকি? লস তো অবশ্যই। এই দেশি মালে বেচা ছিল 60 থেকে 70 টাকা বেচা স্ট্যান্ডার্ড বাজার, আছে বিক্রম 40, 42, 45 টাকা, সর্বোচ্চ বাজার 52-53। দেশি মুড়ি কাটা। জি। আচ্ছা, এই যে বাজার যে কমলো, শুধু একমাত্র এলসির কারণে তো বাজার কমছে, জি, তাই না? এলসির জন্য বাজার কমছে, আর কোনো কারণ আছে? অন্য কোনো কারণ নাই, শুধু এলসির জন্য। এলসি প্রতিদিন 150-200 গাড়ি করে মাল ঢুকতেছে, ওই মাল না ঢুকলেই দেশি বাজার একটু বাড়তো। 150-200 গাড়ি করে প্রতিদিন ব্যাপক ঢুকছে। কালকে ঢুকছিল 117 গাড়ি, ইন্ডিয়ান গাড়ি 117, বাংলা হলো 230 গাড়ি মাল। তাহলে তো ভাই ব্যাপক ঢুকতেছে ভাই। এভাবে ঢুকতে থাকলে তো দেশের কৃষক তাহলে পেঁয়াজ আবাদ করছে কেন ভাই? না, কৃষক তো এমন আশা করছিল না। কৃষক তো ভাবছিল বা মুড়ি কাটা 60 থেকে 70 টাকা বিক্রি করবো, কিন্তু সরকার যে একটা বোল্ড ডিসিশন নিল, এই মোটা আইপি দিয়ে দেখা গেছে কৃষকটা একবার শেষ করে ফেলছে। আমি কিছু কিছু কৃষক দেখতে পেয়েছি, যখন বাজার 80 টাকা ছিল, এই এই যে গেলে কয়েকদিন আগেই, তখন ওনারা কিন্তু 100 টাকা দাবি করছিল। এখন আবার 50 টাকা, এখন আবার সেম কৃষক আবার 70 টাকা দাবি করে। না, 100 টাকা দাবি করলে মুড়ি কাটা, এটা কৃষকটা এই দাবিটা যুক্তিসঙ্গত না। যুক্তিসম্মত না। হ্যাঁ, 60 থেকে 70 টাকা স্ট্যান্ডার্ড বাজার। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, 60 থেকে 70 টাকা থাকলে কৃষকও খুশি, সাধারণ ভোক্তাও খুশি। কিন্তু সেম একই কৃষক দুই রকম কথা মুখ দিয়ে বের হচ্ছে। এটা আসলে কিভাবে দেখছেন আপনি? না, আমাদের আসলে মন মানসিকতা কিছু চেঞ্জ করা দরকার। যখন হালি পেঁয়াজ যখন 30 টাকা ছিল, তখন 50 হলে আমরা খুশি, 50 টাকা থেকে আমরা 80 হলে খুশি, 80 টাকা থেকে 120 হলে খুশি। কিন্তু একটা স্ট্যান্ডার্ড বাজার থাকলে কৃষকও ভালো থাকবে, সাধারণ জনগণও ভালো থাকবে। আচ্ছা, ওটা আমাদের চিন্তা করতে হবে যে মুড়ি কাটা যদি 60 থেকে 70 টাকা থাকে, এটা স্ট্যান্ডার্ড বাজার, কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে না, সাধারণ ভোক্তা ক্ষতিগ্রস্ত হবে না। এখন যে বাজার আছে 30-40 টাকা দেশা পরে, কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। অনেক ক্ষতি, কারণ একটা লেবারের দৈনিক 1000 টাকা, তার একটা লেবারের বেতন। শীতের মধ্যে আর এত পরিশ্রম করে মাল নিয়ে আসে 2 টাকা লাভের জন্য। কিন্তু এই মুহূর্তে যে বাজার কমছে, এটা সরকার এই মুহূর্তে জরুরি ভিত্তিতে আইপি বন্ধ করা দরকার। আমি এখন ইম্পোর্টার হিসাবে আমি কৃষকের পক্ষে কথা বলতেছি এই জন্যই, কারণ দেখা যাচ্ছে আমরা মুষ্টির মধ্যে দেখা গেছে 4000 হচ্ছে ইম্পোর্টার, দেখা গেছে কৃষকগুলো দেখা গেছে লক্ষ লক্ষ কৃষক। কৃষকের স্বার্থ চিন্তা করলে আইপিটা জরুরি ভিত্তিতে বন্ধ করা দরকার, আইপি বন্ধ করে দেওয়া উচিত। আচ্ছা, নাসিক থেকে কাঁচা পেঁয়াজটা আনা কি প্রয়োজন ছিল? আমাদের যেহেতু কাঁচা পেঁয়াজ ছিল না, নাসিকে তো পেঁয়াজ এখন দরকারই ছিল না। দরকার ছিল কখন? অক্টোবর-নভেম্বর দরকার ছিল, ওই সময় দিলে মোটামুটি বাজার রেখে থাকতো। কিন্তু এখন মুড়ি কাটা কোনো সময় এই মুহূর্তে আইপি দরকার নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা। এবং ভাই, নাসিক থেকে এই পেঁয়াজটা আসলে আপনাদের ঘর যে নামছে, এবং আপনাদের ঘর ছাড়া কিন্তু দেশের বিভিন্ন ঘরে ব্যাপক পরিমাণ এলসি নামছে। জি। এই কাঁচা এলসি। জি। দেশে যেখানে মুড়ি কাটা পেঁয়াজ আছে কাঁচা, সেখানে তো আসলে কাঁচা এলসি থাকা দেওয়ার কোনো প্রয়োজন আসে না। না না। এবং যদি দিয়েছে শুকনোটা, হ্যাঁ শুল্ক পরিমাণ আসছে, কিন্তু কাঁচা এই এলসি পেঁয়াজটা ব্যাপক আসতেছে। জি। এইটা কি বন্ধ হবে না? ওইটা তো বন্ধ হবে, আইপি মেয়াদ আছে 16 জানুয়ারি। 16 জানুয়ারি থেকে অটোতে বন্ধ হয়ে যাবে, কিন্তু 16 জানুয়ারি এই মুহূর্তে বন্ধ করা দরকার ছিল, কারণ সামনে মুড়ি কাটা আরো কমে যাবে যদি এলসি থাকে। আর দিন যত যাচ্ছে কৃষকরা পেঁয়াজ উঠাচ্ছে, বিক্রি করছে। আমরা শুনতে পাচ্ছি অতিরিক্ত কুয়াশার কারণে এবং প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, সে কারণে নাকি কৃষকরা পেঁয়াজ এখন কম উঠাইতেছে, উঠাইলেও লস হচ্ছে, মাটি মাখা হয়ে যায়। জি। পেঁয়াজ ভালো দেখায় না। কিন্তু বাজার তো এখন একটু কম উঠাইলেও সেই বাজার তো একই রকম দেখতে পাচ্ছি। না, যদি মুড়ি কাটা কিন্তু ফুল সিজন লাগে নাই, মুড়ি কাটা ফুল সিজন লাগবে জানুয়ারি প্রথম সপ্তাহ থেকে পুরোপুরি লাগবে। তখন যে এলচি আসে, এটা সব 20 থেকে 25 টাকার মধ্যে। আচ্ছা, সেই জন্য এই মুহূর্তে জরুরি ভিত্তিতে মানে আইপিটা বন্ধ করে দিলে কৃষক 2টা পয়সা পাবে। যারা আমদানি করে তাদের কি লস হচ্ছে না এই পেঁয়াজে? এখন একটু লস হবে, কারণ বাজার একটু কমছে তো। গতকাল গেছিল বর্ডারের বাজার গেছে 50 থেকে 55 টাকা। আচ্ছা, যেহেতু লস হচ্ছে, জি, তার মানে এই পেঁয়াজ কি তাহলে আমদানি করা ঠিক হবে?
আমদানি ঠিক তো হবে না, ঠিক আছে, গভর্নমেন্টের পদক্ষেপ নেওয়া দরকার। একদম ইম্পোর্টার তো চিন্তা করে যে আমি 2টা লাভের জন্য আনতেছে, কিন্তু গভর্নমেন্ট যদি পদক্ষেপ নেয় আমি আইপি দিব না, তাহলে তো কৃষক 2টা পয়সা পাবে, ইম্পোর্টারটা পয়সা যাবে। ইম্পোর্টার তো আমার আনতেছে, প্রতিদিন যদি বাংলা 300-400 গাড়ি মাল ঢোকে তাহলে বাজার অটোমেটিক কমে যাবে। আচ্ছা, কৃষক তো বলেছে গভর্নমেন্ট আমাদের কৃষকদেরকেই দেখে না, হুম, শুধু যেমন শুধু আমাদের পেঁয়াজ দেখে, আর অন্যান্য পণ্য যেগুলো আছে তেল, চিনি, আটা, ময়দা, সবজি, জি, সেগুলোকে এড়িয়ে যায়, শুধু পেঁয়াজের দিকে নজর রাখে, হুম। এমন বলেছে কৃষক। কিন্তু এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন? আপনি একজন ইনপুটার হিসেবে কি জানেন? আসলে কি, পেঁয়াজেরটা হলো সবাই পেঁয়াজ 2টা বলে, সবাই মিডিয়া হোক সরকার হোক এটা নিয়ে খুব ইয়ে করে। গত বছর আদা ছিল 260 টাকা কেজি, কিন্তু মিডিয়াও আসে নাই, সাংবাদিকও আসে নাই, প্লাস হলো মেশিনও আসে নাই। পেঁয়াজ আবার 10 টাকা বাড়লেই সবাই পেঁয়াজের প্রতি মানে নজরটা বেশি থাকে। কিন্তু আমাদের কৃষকের সাথে চিন্তা করলে পেঁয়াজের বাজারটা 70 থেকে 80 টাকা থাকলে একটা স্ট্যান্ডার্ড বাজার। কিন্তু অন্য দিক দা 1 কেজি চাউলের দাম 90 টাকা, হ্যাঁ, আর 1 কেজি পেঁয়াজ দাম হলো 40 টাকা। একজনে একটা ফ্যামিলিতে যদি দৈনিক সর্বোচ্চ লাভ আধা কেজি পেঁয়াজ লাগবো, কিন্তু চাউল লাগে 5 কেজি। চাউলের বাজার কমা নাই, কিন্তু পেঁয়াজের নিয়ে এত কাহিনী শুরু করছে। আচ্ছা আচ্ছা, চাউলের বাজার কমনে পেঁয়াজ নিয়ে কাহিনী না, দ্রব্য মূল্য সবকিছু ঊর্ধ্বমুখী, কিন্তু একমাত্র পেঁয়াজ বাজারটাই কম। কম। জি, আচ্ছা, ভাই আজকের এই বাজারে আসলে ভালো মানের পেঁয়াজ কত চলছে আজকে? ভালো মানের সর্বোচ্চ বাজার 50-52 টাকা। 50-52 টাকা। জি, আর যেগুলা কাঠি, এই যে কাঠি, ওটা 20 টাকা, 18-20 টাকা। আর এই যে মাঝারি সাইজের পেঁয়াজ ওটা 45 টাকা। 45 টাকা যাচ্ছে। জি, এলচি শুকনা কত চলছে? এলচি সর্বোচ্চ বাজার হলো 55 টাকা, সর্বনিম্ন সর্বনিম্ন 40 টাকা। 40 টাকা। জি, ভাই আজকে কি নতুন আলু শেষ নাকি হ্যাঁ, আসে নাই? নতুন বাজার একটু বাড়ছে কালকা থেকে। কয় টাকা বাড়ছে ভাই? 1 টাকা 2 টাকা। 1 টাকা 2 এটা টাকা। বাজার না। এই 1 টাকা 2 টাকা আলু তো- বাজার থাকা কথা মিনিমাম 25 থেকে 30 টাকা, এই আলু বাজারে 10 টাকা, 11 টাকা, 8 টাকা। আচ্ছা আচ্ছা। এবং নতুন সিজনে অবস্থায় তো যে বাজার 2-3 দিন 45 টাকা থেকে আর 47-48 টাকা বাজার ছিল আলুর বাজার, জি, জি। সেই বাজার হঠাৎ করে নিচে পড়ে যাওয়ার ভাই একটু যদি কারণটা জানাই। না, মূলত হলো আমদানি আছে তো আলুর, আর এখন আলুর হলো যে আগে যে পুরান আলুগুলো রয়ে গেছে, তো এজন্য আলু বাজার বাড়তেছে না। আচ্ছা, আমরা একটু জানতে চাইবো যে দাম পাওয়া থেকে যে ছোট ছোট আলুগুলো তুলে নিয়ে আসছে কৃষক, না, ওই আলুটা হচ্ছে মুড়ি খারাপ পেঁয়াজের মতোই, রাখতে পারবো না। সেটা তো আমরা নিজেও জানি যে কাঁচা পণ্যগুলো রাখা যায় না। কারণ এটা আইডিয়াটা আপনাদের কাছ থেকে নেওয়া, যেমন জি, জি। কাঁচা পণ্য আজকে আছে, কালকে আছে, পরশু দিয়ে একটু একটু নরমাল হয়ে হ্যাঁ, যাবে, 2 দিন পরে মাল কালার নষ্ট হয়ে যাবে। কারণ নষ্ট হবে। জি। কিন্তু এই ছোট ছোট আলুগুলো হুম, এই যে উঠাইলো, মাটির নিচে থাকলে আরো বড় হইতো না, হুম, হুম, হুম। কিন্তু তারা তো সেগুলো উঠাই নিয়ে আসছে। না, ওরা যেটা নিয়ে যাচ্ছে কৃষকের ভুল করতেছে, কৃষকরা আলুটা একটু মেসেট করে উঠালে ভালোই তো। আর কৃষক এই আলু উঠায় আবার নতুন আলু লাগাবে, একটা আলু লাগাবে, আচ্ছা আচ্ছা আচ্ছা। এই জমির মধ্যে আবার নতুন অন্য কিছু ফসল করবে। কিন্তু কৃষক যদি এই মতো আলু কম উড়াইতো তো বাজার একটু বাড়তো। আর এমনিতে ভাইজান রসুন কত টাকা বিক্রি চলছে? রসুন বাজার একই অবস্থা, মানে 40 টাকা থেকে সর্বোচ্চ 60 টাকা। আর আজকে আদা? আদা বাজার 90-95। 90-95। জি, আদার বাজারও তো এখন ঠিক আছে, আদা বাজার ঠিক আছে। মানে ভারত থেকে যেসব পণ্য আসে সেগুলো ঠিক থাকে। যেমন চিনি, বাংলাদেশের অধিকাংশ চিনি কিন্তু ভাই ভারত থেকে আসে, জি, সে চিনির বাজার ঠিক আছে। অর্থাৎ বাংলাদেশের চিনি বাংলাদেশে উৎপাদিত হয় না, কিন্তু বাংলাদেশে কম থাকা আমদানি করে যেগুলো দেশের বাজারে বিক্রি করে হুম, সেগুলোর দামে বেশি থাকে, জি। কিন্তু দেশের পণ্যের কোনো দাম থাকে না ভাই। এটা আসলে কেন না, হয়? এমনটা দেশের হয়? পণ্য দাম থাকে না, আসলে তো আমরা মানসিকতা কিছু চেঞ্জ করতে হবে। এই জন্য দেশি প্রোডাক্ট আমরা খাওয়ার চিন্তা করতে হবে, তাহলে কৃষকরা 2টা পয়সা পাবে। আমরা এই যে পেঁয়াজটা, এই পেঁয়াজটা দেশি পেঁয়াজটা খাইতে অনেক স্বাদ, কিন্তু এই পেঁয়াজ খাইতে 55 টাকা, এটা খাইতে 40 টাকা, 45 টাকা। 40 টাকাটা। হুম, আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এভাবে চলছে দিন। জি, জি, জি। ঠিক আছে ভাই, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। এ ছিল আজকে সর্বশেষ ভারত তালিকা ঢাকা থেকে, প্রিয় দর্শক।